আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর খুব সুন্দর একটি টুলস এর ব্যবহার। প্রিয় ভিউয়ার্স, একটু খেয়াল করুন, আমার সামনে একটা ডাটাবেজ আছে। এখন এখানে আহ, বিভিন্ন রকমের ফন্ট ইউজ করা হয়েছে। যেমন এখানে একরকম ফন্ট, আবার দেখুন এখানে কিন্তু আরেক রকম ফন্ট, এবং একদম লাস্টে গিয়ে কিন্তু আরেক রকম ফন্ট ইউজ করা হয়েছে। এবং এখানেও ব্যতিক্রম কিছু ফন্ট আছে, এখানে কিছু ব্যতিক্রম কিছু ফন্ট আছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে যে মানে ১ নাম্বারে যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আপনি এখানে নিয়ে আসবেন। অর্থাৎ মানে এই কলামে যেরকম ফন্টে আছে সেই ফন্টটা আপনার পছন্দ না, তবে আপনাকে কেউ বলেছে যে এই প্রত্যেকটাকে তুমি এই ফন্ট নিয়ে আসো। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা সাধারণত এই ফন্টে আমরা কার্সনটা রাখি, রেখে আমরা আমাদের এই যে ফন্ট যে আছে, যে কটা ফন্ট আছে সেখানে আমরা খেয়াল করি যে এই ফন্টের নামটা কি। তখন দেন আমরা সেটাকে কপি করি। এভাবে আমরা কপি করি। কপি করে তারপরে যেখানে আমি সেম এই ফন্টটা ইউজ করব সেখানে আমরা রেখে দিই। সেখানে আমরা এভাবে সিলেক্ট করি। সিলেক্ট করে দিয়ে দেন ওই জায়গাটা ফন্টে গিয়ে, ফন্টের যে বক্স সেখানে গিয়ে আমরা জাস্ট পেস্ট করি। পেস্ট করে আমরা ইন্টার দিই। আর সাথে সাথে কি হয়, যে যে ফন্টটা এখানে আছে সে ফন্টটা এখানে চলে আসে। দেখুন, এই যে এখানে আমরা এটা সিলেক্ট করলাম, দেন এখানে গিয়ে ফন্টে গিয়ে আমরা সিলেক্ট করে জাস্ট পেস্ট দিব। পেস্ট দিয়ে আমরা ইন্টার দিব। দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই কাজটা কিন্তু অনেক একটা কষ্টকর এবং একটা সময়ের ব্যাপার, যে আমরা এখানে সিলেক্ট করব, দেন আমি খেয়াল করব উপরে গিয়ে যে কোন ফন্টটা এখানে ইউজ হয়েছে, সেই ফন্টটা আমি কপি করব। দেন কপি করে যেখানে আমার প্রয়োজন সেখানে সিলেক্ট করে দেন আবার আগের জায়গায় গিয়ে আমি সেখানে পেস্ট করে ইন্টার চাপ দিলে কিন্তু আমার বর্তমান ফন্টটা চেঞ্জ হবে। সো আমরা এখন এমন একটা টুলস নিয়ে কথা বলবো যে টুলস দিয়ে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই কাজটা করতে পারি। যেমন এই যে এখানে আমরা চাচ্ছি যে এই ফন্টটা আমরা এই প্রত্যেকটা জায়গায় ইউজ করব। দেন আমরা এই ফন্টে ক্লিক করব এবং হাতের বাম দিকে, একেবারে হাতের বাম দিকে উপরের দিকে দেখুন একটা টুলস আছে, ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টার দিয়েই আমরা কয়েক সেকেন্ডে এই কাজটা করতে পারি। তাহলে আমি আবারও বলছি যে এখানে একটা আমরা যে ফন্টটা চাচ্ছি সেই ফন্টটা আমরা ক্লিক করব। দেন আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করে দেখুন এই যে ফরম্যাট প্রিন্টারের সাথে একটা প্লাসের সাথে একটা কিন্তু ফরম্যাট প্রিন্টারের যে লোগোটা সেটা চলে আসছে। দেন আমরা এখানে ধরে এক টান দিব। দেখুন নিমেষেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফন্ট এবং আর এই ফন্ট সেম হয়ে গেছে। এই ফন্ট আর এই ফন্ট সেম হয়ে গেছে। আমরা দেখুন নিচে আমাদের আরো কয়েকটি ফন্ট আছে, সেগুলোকে আমরা চেঞ্জ করব। তাহলে কি করব, আমরা যে ফন্টটা চাচ্ছি সেই ফন্টে ক্লিক করব। দেন আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব এবং এখানে কার্সরটা ধরে এক টান দিব, যে করা প্রয়োজন সে করা টান দিব। দেখুন প্রত্যেকটাই কিন্তু আমরা যে ফন্ট চাচ্ছি সে ফন্টে কিন্তু কনভার্ট হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আরো খুব সুন্দর একটি ইন্টারেস্টিং একটা বিষয় দেখব। দেখুন এখানে আমাদের এই ফাইলটার নাম আমরা ইউনিক নেম দিয়েছি। সো আমরা এই নামটা চেঞ্জ করতে পারি। আমরা রিনেম দিয়ে আমি আমার নামটা দিয়ে দিই। এখন আপনি চাচ্ছেন যে এই পেজটা কাউকে পাঠাবেন, অর্থাৎ এই ওয়ার্ড যে শিটটা সেটা কাউকে পাঠাবেন। তাহলে আমরা কি করি, আমরা সাধারণত এটাকে কপি পেস্ট করে পাঠিয়ে দিই। দেখুন এই যে আপনি যখন পাঠাবেন তখন আমাদের শিটগুলো আছে, এই শিটগুলোর মধ্যে আমাদের কার্সন রাখি এবং রাইট বাটন ক্লিক করি, ট্যাপ কালার। ট্যাপ কালার, দেখুন আমরা যে কোটা কালার দিয়ে দিই। আমরা একটা কালার দিয়ে দিলাম। দেখুন এই যে ট্যাব মানে বাবলুতে কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। এভাবে এখানে দেখুন শিট 1,
শিট 1-এ গিয়ে আমরা একটা কালার দিয়ে দিই। আমরা একটা কালার দিয়ে দিলাম। একটা কালার দিয়ে দিলাম, সরি হয়নি। গিয়ে আমরা জাস্ট একটা কালার ওকে করলাম। দেখুন এখন এই শিটটা আপনি যাকে পাঠাবেন, হ্যাঁ, তখন সে কিন্তু এমনিতে বুঝতে পারবে যে এটা একটা প্রফেশনাল লোকের কাজ। মানে লুকিংটাই চেঞ্জ। হ্যাঁ, যখনই আমরা শিটের কালারটা চেঞ্জ করলাম, তখন দেন পুরা যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটার লুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।